এই 2 দিন পরে রমজান মুবারক। এই কোরআন নাজিলের মাসের নাম কি? ওই রমজান মাসে রোজা রাখার বিধান কি মোল্লার না আল্লাহর? এই রমজান মাস যখন এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে ফেলে। আর রমজানটা যখন এসে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেয়। শুধু তাই নয়, বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে ধুইয়া টুইয়া সাজায়। আর যখন দৌত কইরা সাজায় আর শাজিমের একটা প্রেমের হাওয়া এসে জান্নাতি গাছের ডালে ডালে বাড়ি খায়। জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি খায়, খাওয়ার পরে এমন একটা বাতাস উঠে, এমন একটা সুর উঠে, জান্নাতীকে বের হইয়া জানালার মধ্যে আইসা হুররা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে কয়, আল্লাহ বছরের প্রথম দিকে তুমি জান্নাতটারে সাজাইছো কার জন্য? কই রোজাদারের জন্য। ও আল্লাহ একটা কাজ করো না, আমাদের জন্য স্বামী হিসাবে ওই রোজাদাররে চয়েস করে দাও না, ওই স্বামী হিসাবে এই রোজাদাররা আমাদের জন্য মিলাইয়া দাও না। হুররা রোজাদাররে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। তাই তো টোটাল জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া কেউ যেতে পারবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহের, সবাই মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বৃষ্টি দেওয়ার মালিককে। আজকে বৃষ্টি আসেনি, তাইলে সবার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাই দেন না আমার আল্লাহ রে। আল্লাহ যেন আমাদের হৃদয়ের মধ্যে নূরের বাতি জ্বালাই দে। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় এখন। মেহেরবান তোমরা, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে। এই রমজানের ভিতরে 10 দিন রহমত আছে না নাই? ও বন্ধু
আমার নবী আপনার নবী বলেন মান সাওয়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলেন, এমন কিছু গুনাহ করছেন বন্ধুর সঙ্গে শেয়ার করেন নাই, আমার ভাইয়ের সঙ্গে শেয়ার করি নাই, আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। সব গুনাহগুলো গাটুরি বান্দা যদি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও, ও যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের ওসিলায় গুনাহ maaf করতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেছেন ফামুস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মুখে দুর্গন্ধ হলে বন্ধুর সঙ্গে কথা বললে বন্ধু বলে ছি ছি ছি, কি কোথায় থেকে এসেছো, মুখে দুর্গন্ধ করে দূর দূর দূর। নো ডিফারেন্স বিটুইন ফ্রেন্ড এন্ড ওয়াইফ। বউর কাছে জানি দিই বলবে কি বলো না কোন না, মুখে ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো, সহ্য করতে পারে না। আর রোজাদার গেলে এত ভালোবাসে, সুবহানাল্লাহ কোন রে বাজান 2 দিন আছে রোজার, এই মুহূর্তে যদি এই কথা না বলি বাজারে মানুষগুলোই বলবে যে রমজান মাসটা এত বরকতের মাস, হুজুর একটা ফজিলত কইয়া গেল না। আমি চাই হকটা আদায় করতে, আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো দুর্গন্ধ। আরে দুর্গন্ধ বলে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ, জোরে সুবহানাল্লাহ কইতেন না? আর সাওম জুন্না, আর সাওম জুন্না, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কি স্বরূপ? তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন করে ঢাল দিয়ে আঘাত ফেরানো যায়, যখন কেউ রোজা থাকে রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের সামনে মিথ্যা কথা বললে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঝগড়া করতে আসলে রোজাদার বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে জেনা আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে গীবত আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে সুদ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে অশ্লীলতা আসলে, বেহায়াপনা আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজা অবস্থায় মাপ দিতে গেলে সে মাপটা কম দিতে গেলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। সকল গুনাহগুলো রোজার সামনে রোজাটা ডাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দেয়, এটার নাম হলো রোজা। শুধুমাত্র সেহরি খাইলাম ইফতার করলাম এটার নাম রোজা না, চোখেরও রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে। অল বডিকে নিয়ন্ত্রণ রেখে রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো রোজা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। অল বডিতে গোশত আসেনি বাজান, গোশত আছে শরীরে আছে, দেখি দেখি এদিকে ওঠেন, হ্যাঁ আছে তো মাশাআল্লাহ, ঠিক আছে তো দেখি, হ্যাঁ ঠিক আছে আছে। এই গোশতের ভিতর একটা গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতর একটা গোশতের টুকরা আছে। গায়ে যে একটু আগে ছিলাম বাসায়, হুমায়ুনদের বাসায় নাস্তা করলাম, ফল খেলে গায়ে বল হয়, গোশতগুলো সক্রিয় থাকে। এখন অল বডিটাকে খাবার খেয়ে আপনি বডির গোশতকে সক্রিয় করলেন, এখন গোশতের ভিতরে যে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাদ্য কি? কয় গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই টুকরাটার খাদ্য হলো আমার আল্লাহর জিকির, এটার নাম হলো ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। জোরে কন্না সুবহানাল্লাহ। তো দেহের গোশতের খবর নিলেন, কালবের খবর নিলেন না, শরীয়তের মৌলবী। খালি এই কাপড়টা দেখেন, শুধু এই মুখের কথাটা দেখেন, চেহারাটা দেখেন। আরে মিয়া, একটা মেয়ে কালো দেখতেছেন, এমনও তো আছে সেই মেয়েটার মর্যাদা আল্লাহর কাছে রাবিয়া বস্রির মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? রূপ দেখে না, রূপ দেখে না, ভিতরে ঢুকেন, একটু ভিতরে ঢুকেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
التحيات لله رب العالمين আমি কার? এই নামাজ মানুষকে দেখাবার জন্য নয়, কাকে দেখানোর জন্য? কোরবানি ওই চৌধুরী বাড়ির মানুষ কুরবানি 3 লাখ না দিলে কি মানুষের চৌধুরী বলবে, বুইয়া বলবে, মোল্লা বলবে? এই রকম না, আমি রক্ত ঝরামো জমিনে খুশি করব আল্লাহকে। এটার নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? কুরবানি। আগে নিজেরে কুরবানি করেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যেতে হবে তার কাছে যিনি আমাকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কিরে ভাই, আপনার কি কষ্ট হইতেছে? আমি দিনে মাহফিল করছি বিয়ানী বাজার, দিনে করছি বিয়ানী বাজার, এখন আসছি নয়া বাজার, না লালপুর, লালপুর কোলাউর, আবার এখন যাবো প্রতাপী। এখানে শেষ করে যাবো কোথায়? প্রতাপী। আগামীকাল মাহফিল শমশেরনগর। এর আগের দিন দিনে মাহফিল করছি বানিয়ারচং, দ্বিতীয় মাহফিল করছি জগন্নাথপুর, তৃতীয় মাহফিল করছি মাধবপুর। এর আগের দিন দিনে বেলা মাহফিল করছি চট্টগ্রাম হাটহাজারী ইউনিভার্সিটির সামনে, এরপর রাত্রে মাহফিল করলাম আনোয়ারা। তো এইভাবে এক এক সময় এক এক জায়গায় পানি পান করতেছি, খেদমত করতেছি, চলতেছি। এরপরে অনেকে বলে যে হুজুর কেমনি কিভাবে সম্ভব? আমি 3 দিনে ঘুমাইছি মাত্র 5 ঘন্টা। আপনারা কি বুঝতেছেন যে আমি খুব রেস্ট, মানে ওয়াজে বোঝা যেতেছে আমি খুব রেস্ট করতে করতে তৈরি হয়ে আইছি? এরকম বোঝা যায় না? এরকম বোঝা। আমার মন চাই যে ঘুমকে আবার কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামস ওয়াল কমারু লায়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাবে? তুমি তো চাঁদের চেয়ে দামি। এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসাকে ডিলিট করে দিয়েছেন। তারা গভীর রজনীতে সজাগ থেকে থেকে একজনকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন। তিনি কে? তাহলে এই মুহূর্তে এই যে গতবার বাবা বাজান আপনার শরীরে ধরছি দিকে আপনি কষ্ট পেয়েছিলেন একটু আগে, মাইন্ড করেন না কিন্তু, খবর আমি একটু বন্ধু সুলভ আচরণ করি। আমার আব্বার সাথে আমি যে চলাফেরা করছি বন্ধুর মতো চলাফেরা করছি, এখন আমার আম্মার সাথে আমরা যে ঘরে যে খাওয়া দাওয়া করি, আমরা এখনো বাইরে তো একসাথে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা চলি একদম ফ্রেন্ডলি চলাফেরা করি। আমার স্ত্রী বলেন, আমার সন্তানাদি বলেন, আমার মা বলেন, আমার ভাই বোন বলেন, আমরা একদম ফ্রিলি চলাফেরা করি। মারহাবা জোরে বলেন। আর এছাড়া আমি একটা কথাই বলবো, দেখেন আমার জীবনে আমি, ভাইয়ের নাম কি? কামাল ভাই, যাক কয়েকজনের নাম চিনে রাখা দরকার আছে। কামাল ভাইকে বলি, আমি একজনকে ধৈর্য বলি যে আমার জীবনে আমি কোনোদিন এই যে মোবাইল আছে না, মোবাইলের রিংটোন সেহরির টাইমে দেই নাই, ঘড়ির অ্যালার্ম আমি দেই নাই। আমার একটাই ছিল আমার চিন্তা যে আমি আছি, ঘুমিয়ে থাকবো, আমার অ্যালার্মটা হলো আমার মায়ের মধুমাখা ডাক। এই যুবক আপনাকে বলছি, এমন অনেক সংসার আছে যাইয়া দেখেন, এবার রমজানে আর মায়ের ডাক শুনে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে না। মা নাই, কবরে চলে গেছে, সেই রিংটোন আর বাজবে এমন। এই জন্য বলছি গত রমজানে অনেকে ছিল, এবার নাই। যে কোনো মুহূর্তে আমি তাহিরির জন্য আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমার সাথে একটু জবান খুলে খুলে বলবেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি। দিলটা নরম করে আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। সবাই আমার মরণের হিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার কুলাউড়ার বন্ধু, কেন গজলটা গাইছি কারণ আছে। আল্লাহ মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। কথা বলেন ঠিক কিনা? কেন 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানটা কেন বাইচা নিছে? আমার নবী আপনার নবী বলে রমজান মাসে যদি আমার কোন উম্মত মারা যায় আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, রাসূলুল্লাহ, আমার সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আমরা সুন্নাত ওয়াল জামাত, এই মুফতি গিয়াসউদ্দিন আনসারী সাহেব। আমার যুবক ভাইরা একদিন তো মরব, একদিন তো মরব। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আজকের এই আজিমুসান পশ্চিম লালপুর নয়া বাজার গোরস্থান মাঠ, গোরস্থান সংলগ্ন মাঠে ওই মুর্দারদের নাম আছে দেখে মাঝে মাঝে কবরের কথাও বলি, অসুবিধা হয় আপনাদের? এই নামটা দেখে দেখে মনের মধ্যে একটা চিপ মারে। আজ থেকে 600 বছর আগে যারা কবরে পইরা রইছে এখনো তারা সেই কবরে পড়ে আছে। কালকে যদি আমি মারা যাই, 1000 বছর পরে যদি কিয়ামত হয়, কতদিন পর্যন্ত আমি সেই ঘরের মধ্যে একা একা পড়ে থাকবো? আরে দুনিয়ার বন্ধু বান্ধব মোবাইলটা চালাইও কি বুঝো না? ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে 5000, একটা স্ট্যাটাস দিয়া দেখবা 12 জন কমেন্টস করে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার এই মোবাইলের মধ্যে আমার আইডির আমার পেজের ফলোয়ার হলো 1.5 মিলিয়ন না 1.5 তো 1.5 মিলিয়ন। আবার আইডি আছে, আইডির ফলোয়ার হলো 1,61,000। কিন্তু যুবকরে যখন লেখা দেয় 200 300 1000 কমেন্টস আসে, বোঝা যায় ভালোই আসে, কিন্তু পর্যাপ্ত না। এই দুনিয়ার কেউ মারা যায় দেখেন, আপনার ফ্রেন্ড যদিও 5000 বানায় রাখছেন, একবার আপনার মরণের সংবাদ দিলেও 5000 কমেন্টস আসে না, 100 200 300। এর মানে প্রমাণ হয়ে যায় পৃথিবীর কেউ কারো আপন নয়, পৃথিবী
পৃথিবীর কেউ কারো আপন নয়। চিৎকার মেরে কি আমার মালিকের ডাক দিয়া বলবেন না আল্লাহু আকবার? এই জন্য মরে যেতে হবে যুবক। তুমি মনে কইরো না তোমার মরণটা বুঝি তোমার বাপের পরে হবে, তুমি মনে কইরো না তোমার মরণটা তোমার দাদার পরে হবে। গত 5 দিন আগে দেখলাম বিদেশে একটা ছেলে চাকরি করতেছে, ডিউটি কইরা ঘরে ঘুমাইলো, ঘুমের ঘরে দেখতেছে লোকটা আর ঘুম থেকে ওঠে না। বন্ধু ডাক দিয়া উঠোস না কেন, কথা কয় না। একটু পরে দেখা যায় লোকটা মারা গেছে। এখন বলেন তো দেখি এই লোকটা বিদেশে একটা রুমের মধ্যে মারা গেছে কেমনে? অনেকে হয়তো বলবেন হাই রে, দেশে থাকলে হয়তো লোকটা বাইচা থাকতো না। না, দেশে থাকলে বাইচা থাকতো না। আর দেশে তার মরণ হবে কেন? আল্লাহ তো বলছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও পৃথিবীর মানুষ, তোমার মরণ যেখানে লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য যুবক একটা পোলা মারা গেছে। দেখেন অনেক পোলাপান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য বলছি নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। এই রমজানটা পাইছেন, এমন আছে রমজানটা আগামীতে নাও পাইতে পারেন। এই রমজানটার একটু সম্মান করেন আব্বা, একটু মা বাপের লাগে কাজ করে দোয়া করেন, নিজের জীবনটারে আখিরাতের জন্য একটু তৈরি করেন। কারণ এই রমজান জীবনে কত কাটাইছি, আজ পর্যন্ত জানলাম না রোজাগুলা কবুল হয়েছে কিনা, আমার ইবাদত কবুল হয়েছে কিনা রে বাজি। ও আব্বা, ও আমার লালপুরের বন্ধু রে, কি দিয়া বুঝাইতাম? আপনার পাশে একটা গুরুস্থান আছে আর আমরা পাশে বসে আছি। আমরা আর গুরুস্থানের মানুষগুলা এক না, নিচে যারা শুয়ে রয়েছে উপরে যারা হাঁটতেছে না এক না। আল্লাহ বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। মুর্দা মানুষের কবরে আগুন লাগলে নিবাইবার বাসা নাই, আর জিন্দা মানুষের কবর ঘরের মধ্যে আগুন লাগলে মানুষের নিবাইবার জন্য দূরে আসে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা এবং যারা জিন্দা এরা এক না। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করেন রোজা ভাঙতাম না। কেন? এই নবী বলছেন লিসাইমে ফারাহাতান, এই রোজা যখন ঢুকে যায় রে বাবা, রোজা যখন আসে আমার আল্লাহ কবর আযাব বন্ধ কইরা দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে, ও বাবা, আমরা রোজা ঢুকলে বলি তাকদা রোজা জানা খিলেয়া, আর কবরবাসীরা কবর থেকে কই আল্লাহ রে রোজাটারে আরো লম্বা কইরা দাও, রোজাটারে আরো লম্বা কইরা দাও। সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইলো ডাকি দিলে না মোরে। যাইতেছে বেলা আর ফিরাইতো না, প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়ালেরি। আর পরীক্ষার সময় নয়, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার কোলাউড়ার বন্ধু, নবী আমার বলে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ, পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না, গলা শুকানো থাকে কি থাকে না। এরপর আমার নবী কয় একটা হলো ইফতারের সময় আনন্দ রোজাদারের জন্য। নবী গো কেমতে? আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন ইফতার করতে বসে সামনে আলুর চপ থাকে কি থাকে না,
বেগুনি থাকে কি থাকে না, বুটবাজি থাকে কি থাকে না, মুড়ি থাকে কি না, 2-3 প্রকারের শরবত আছে, 4-5 প্রকারের ফল আছে, সব নিয়ে যখন সামনে বসে, আমার পোলাপান্ডি কই, আমার পোলাপান্ডি কই, একটা কথা কইতাম নি আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না, একদম দিল থেকে করেন, দিল থেকে, হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদেরকে, হার্ট টাচিং এবং একটা মাইন্ডসেট। ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না, আমরা ফেসবুকে দিব না, ইনশাআল্লাহ কোন না কেন, হাত দিলে ইনশাআল্লাহ কোন না কেন, একদম দিবেন না, এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায়। এটা কি ওয়াদা? 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 2 নম্বর, একটা রোজা ভাঙবেন না, ওয়াদা? আমার পোলাপান্ডি কই, ওয়াদা? এবার রোজা হবে দলে দলে, ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবির নামাজ পড়ব, আবার বাড়ির যা ঘুমাবো, ঘুমের পরে সেহরির টাইমের একটু আগে ওইটা তাহাজ্জুদ পড়ব, সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজরের নামাজ পড়ব, পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো, কথা কোন ঠিক না বেটে? দেন না, সব সময় তো কাজ করছেনই, এবার রোজাটা হোক না ইবাদতময়, কথা কোন ঠিক কিনা? যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু? এই যুবক যদি এক হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাঠের ঢেলা, হাতে নিয়ে সুখী দেখানো রয়েছে কস্তরি মেলা, কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান, কহিল কস্তরি অসব করছি নহে আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে গান জুটটার লোকে চলন যাইব, বাবা খুরের সাথে, ইয়াবাখুরের সাথে, সুৎখোরের সাথে, ঘুষখোরের সাথে, লইস বোম্বা একটা ডাক মারে না। Basic knowledge is very important element for our life. Common sense. আওয়াজ সহ্য করতে পারি না, এই কমিটিরা এরা বলবেন আস্তে আস্তে যাওয়ার জন্য, একটা ক্যামেরার মধ্যে আওয়াজটা আসে না, এগুলা আমার কানে যেখানে আসতেছে, এটা ক্যামেরা তো আসতেছে, এটা কেমন, এটা কি পরিবেশ, কতক্ষণ কেন এই নয়েস আছে না, এটা কিন্তু খারাপ। আজকের পরিবেশটা আমার মনে হচ্ছে এই এলাকাতে আমার হয় দীর্ঘদিন পর একটা পরিবেশ। এভাবে কি হয় প্রোগ্রাম? ভালো লাগতেছে না? শান্তি লাগতেছে তো? মারহাবা জোরে কোন। যুবকরা কোথায় তোমরা? ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারে মনে থাকবে? আর একটা রোজাও ভাঙ্গা যাবে, একটা রোজা ভাঙ্গা যাবে। আর একটা কথা বলে রাখবেন, ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী? বউ তো বুঝিয়ে এটা খাস বাংলা গস্কিল লেগে সিলিটিনি হইও বেটা, বউ কথা কও, ইংরেজি মারায় না পারে না, ওয়াইফ তাই ওয়াইফ লয়ে, আর কি শিক্ষিত রে, এটা লন্ডন পাঠা। মারহাবাগন বাজান, কষ্ট নিয়েন না, আমি কিন্তু তাহির হুজুর আরেক দাসের মানুষ, সব বক্তা কিন্তু একরকম না। আর 5 মিনিট সময় দেওয়া যাবে আমারে, 5 মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ? না, ওয়াজ বহুত করছি আজকে যেই ওয়াজ করছি, মারহাবা জোরে গন, জিকির হইতো ইনশাল্লাহ আজকে আপনার মা, ইনশাল্লাহ জিকিরে লস নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটার ছাড়া ইফতার কইরেন না, হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তরখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়েন। ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার, চেয়েও রোজাদার, সে চেক করতে পারে নাই, সারা জীবন সব মশলা ঠিক রইল, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে, কথা কোন ঠিক না বেঠে?
এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক, তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে, বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না, বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো, সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বৈশা ইফতার করব। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন না? ভাইজান, আগের দিনগুলো নাই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক কিছু দেখছিলাম তো, আগের দিনগুলো এখন নাই। এখন কি আগের মতো সেহরি মজা লাগে? মজা লাগে না। আগে আমার মারে দেখছি মাটির পাতিলের মধ্যে দই বসাইছে, দইটা মজা লাগতো না? কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিটা রান্না করতো, সুন্দর করে চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো। একবার জায়গা তিনবার জায়গা করতে, পুত্রে উড়োস না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে হে, আগে রাইন্দালা এটা কি আছে রি মেরি, হ্যাঁ রাইন্দা হট পরে তৈরি দিছে, ওই রাতের খাবারের মতনই লাগে, সেহরির মতন আর লাগে না। আবার খাইয়া যায় হুপ্পত ঘুমাইতে। আগে মা চাষিরা শেষ রাইতে কোরআন তেলাওয়াত করছে নিও। এখন আমরা বয়াই তীরে পড়িনি, করতে পারবো, পারেই তো না। নিয়ে যে 12টা পর্যন্ত ঘুমাইতে হে, বাচ্চারাও 12টা পর্যন্ত ঘুমাইতে হে। ছোট্ট বাচ্চা, বয়স হচ্ছে না 2 বছর, হ্যাঁ মোবাইল বুঝে, মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার মা। আগে আমি দেখছি, আমরা যখন ঘুমাই থাকতাম, আম্মা এসে ডাক দিছে, এই ওঠ, মক্তবে যা। আমরা পারতাম না, আবার জিংলাটা কইরে, যে মাত্র জিংলাটা কইরে কইছে, এই ব্যাগটা কই, আস্তে আস্তে উঠছে, উঠটা যায় সোলার ফারে যায় বইছে, বইয়া সোলার কালি দিয়ে আমি দাঁত মরাইছি, আমাদের জোল পড়ছে এমনি। আর এখন কি কথা নেই, ব্রাশ করো বাবা, ব্রাশ করো, দাঁতে পোকা হবে, পোকা হবে। আমরা জীবনে রাত্রে ব্রাশ করছিলাম নি, অহনো টনটন করে মারামা কোনা খেলে গিয়া, পোকা হবে, পোকা হবে না। বাচ্চা থেকে ফুটে না, এটা চকলেট খাওয়া, চিপস খাওয়া, দুনিয়ার দোকানের মজা খাওয়া, খাওয়াইয়া বাচ্চার লাইফ শেষ করে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক না? এত আদর করেন না, এত আদর দিয়ে হবে না। আপনি বাচ্চাকে মানুষ করতে গেলে আপনি একটু ছাড় দিতে হবে, একটু শাসন রাখতে হবে, চোখের ভাষায় শাসন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে 2টা-3টা ফোন সজাগ থাকে, বাচ্চাটা লয়ে এসে সজাগ হইতে হয়, এরপরে ঘুমায়। এটার একটা ফ্যাশন মনে করি, এটা শহরের সিস্টেম। কি ভাবটা কি? হ্যাঁ, এগুলো করা যাবে না। আগে আমরা যখন গেছি মক্তব্য, গুল করে দাঁড় করেছে গাছের নিচে, পড়াইছে হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, কি হইছে বলো না। অনিতা আছে, পেটে থাকতে কো আমার মেয়েকে ডাক্তার বানাবো, পেটে থাকতেই কো আমার মেয়েকে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা, 11 বছর মেয়ে গেছে গা, গড় বলে ভাল লাগে না, টিকটক দেখে পাগলে গড়তে বেরিয়ে গেছে গা। এটার জন্য সন্তান দায়ী না, সন্তানের মা দায়ী। ছেলে রোজা না থাকলে মা দায়ী, নামাজ না পড়লে মা বাপ দায়ী। আপনি ভাববেন না যাতে পার পেয়ে যাবেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা তিতা লাগলে রাখবে, এটা বাস্তব, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে, মা বাপরে সারা ইফতার করা যাবে। ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাল্লাহ। করলে কেন? তারাবি হবে জামাতের সাথে,
সেহরি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে, ঠিক কি না? বন্ধুরা প্যানেল করবেন, এবং বন্ধুরা যারা একটু তৌফিক আছে ইফতারের বলে যায়, যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা। আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাআল্লাহ। কোন কেন ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হলে একটা কাপড় কিনা দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয়। তাহলে এই দিলে কি লস আছে? তো আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কি করতেছে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। আল্লাহ কয়, ফেরেশতারা, আমি তো বলছিলাম মানুষ বানাবো, তোমরা কি কইছিলা? মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরাই তো নাকি গান গাইতেছো, তাসবিহ পড়তেছো। আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা যে আমার ডরে খায় না, ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমার বান্দারা কি আমাকে দেখছে? কয় না। আমার ফুলসিরাত দেখছে? কয় না। জান্নাত দেখছে? কয় না। আমারও দেখছে? কয় না। জাহান্নামের আগুন দেখছে? কয় না। দেখ, আমার না দেখে আমার ডরে খায় না। যা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে না। ইফতারের সময় যদি গুনাহ মাফ হয়, এটা আমাদের ঈদের দিনের মতন না? রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? কই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মানুষ যখন নিজের ঘামে সাঁতার কাটবে, তখন সব বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ পাক বান্দাদেরকে দুইটা ভাগ করবেন। আল্লাহ এক ভাগকে বলবেন, ও ফেরেশতারা, এই ভাগের মানুষগুলোরে জাহান্নামের পুজের পানি পান করায় দাও, আর এই পাশের মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করায় দাও। তখন জাহান্নামের পুজোর পানি যারা পান করবে তারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তুমি আমরারও রব, তারও রব, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, বাট ডিফারেন্সটা হলো আমাদেরকে দিলেন জাহান্নামের পুজের পানি, এদেরকে দিলেন হাউজে কাউসারের পানি। কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? শুনেন, হাউজে কাউসারটা কি জানেন? এই পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর যে ঢেউ আছে, ঢেউগুলো আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর যে পার আছে, পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর নিচে যে মাটিগুলো আছে, মাটিগুলো বানাইছে আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর পানির গুণাগুণ হলো, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পুরা নদীটাই আল্লাহ নবীরে দান করে দিছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। ওই যে আকাশের তারকার চাইতে কোটি গুণ বেশি তারকার সমান পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাশে রাখবেন। বান্দাগুলো ওই পাত্র দিয়ে দিয়ে পানি পান করবে। এ যুবক ভাইয়ের আমার, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা আমারে প্রশ্ন করলা, তোমরা পানি পাও নাই, তারা কেন পানি পাইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, মাসের মধ্যে শর্ত লাগাইছিলাম, দিনের বেলা পানাহার করা যাবে না, খাবার খাওয়া যাবে না। তোমরা পানাহার করেছো, খাবার খেয়েছো, এই জন্য তোমাদেরকে আমি জাহান্নামের পুজোর পানি দিয়েছি। আর এই বান্দাগুলা পেটের মধ্যে খাবার নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে খাই নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে পান করে তারা রোজা ভাঙ্গে নাই। এ বান্দারা শুনে রাখো, হাসরের ময়দান আজকে আমি আল্লাহ কাহার, আবার কাহার জন্য রহিম। ও যুবকের দল, শুনে যান, শুনে যান। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার এই বান্দাগুলা গলা শুকাইয়া গেছে আমার জন্য, আমার ডরে তারা খায় না, এই জন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইছি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজগারদেরকে ধাক্কা মেরে বের করতে লজ্জা বোধ করবেন না। এই দুনিয়ায় আপনি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছেন, ইচ্ছে করলে আমারে আপনারে ইচ্ছে করলে আমি যে এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময়
আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। এই জন্য আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না, কারণ আমার আল্লাহর ধরা নরম নয়, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসে তারাবি আছে না নাই? কথা কয় না? তারাবি আছে না নাই? 20 রাকাত না 8 রাকাত? এখানে 8 রাকাতের পক্ষে কেউ আসেনি? তাইলে এই সমস্ত ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, গরের কোনাত বয়া বয়া যারা ছাইরা দেয় তারাবি 20 রাকাত আর তারাবি 8 রাকাত, এদের কথা মানা যাবে? আরে এদের কথা মানা যাবে? তারাবি কি 8 না 20? আরো জোরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাতের জামাত করেছেন? সেদিন থেকে এই 20 রাকাত তারাবি ইজমা হয়ে গেছে। আর হাদিসের মধ্যে যে 8 রাকাতের কথা এসেছে এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজের অধ্যায়ের হাদিস আইনা লাগাই দিয়েছে তারাবির নামাজের ভিতরে। এই জন্য এদের কথা আপনারা শুনবেন না, ঘরে ঘরে প্রচার করে দিবেন তারাবি 8 না 20? আরো বড় করে 8 না 20? বেতরের নামাজ কি 3 না 1? আরো জোরে কত? 1 3 আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলায় একটা কথা বলবো, আপনারা কখনো মা বাবার মনে কষ্ট দিবেন। এটা কোথায় বাবা? 20 মার্চ উত্তর মুকুন্দপুর সাহিত্য। কোন জায়গা এটা? কুলাউড়া না? ও রমজানে নগদ কালেকশন 20,000 হয়েছে, হিসাবে কম হয়েছে। আমার মনে হয় মিনিমাম অন্তত পক্ষে আরো 30,000 টাকা হওয়ার কথা ছিল। আপাতত এটা একটু রাখো, হ্যাঁ আপাতত রেখে দাও। এখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, এগুলা গর্বে ঠিক করুম নেই, এদের তুলনায় তো বুঝছো না একটু আস্তে। আরে বাবা কথা কয়েন না, এতগুলো মানুষ মাত্র 20,000 টাকা উঠছে। এগুলো তো উঠানের মাহফিলে উঠে, উঠান যে মাহফিল করি আমি, উঠানের মধ্যে 30,000 টাকা উঠে। আমি এটা মানতে পারলাম না আপনাদের এই রেসপন্সিবিলিটিটা। আজানও দিমু, জিকিরও করবো, গরিব কাটার দিকে তাকাইতাম না ইনশাল্লাহ। কতক্ষণ ঠিক না বেটে? এরপরে যেহেতু আরেকটা মাহফিল আছে, বিবেচনাতে করতেই হবে। শুনেন, আমার কয়েকটা লোক লাগবে বাবা, আস্তে আজান দিব ইনশাল্লাহ দিব। তাহিরি হুজুর আপনাদের লোক, তাহির হুজুর ব্রাহ্মণবাড়িয়া না, এটা এই এলাকাতে আসলে মনে করি আমি আমার নিজের এলাকাতে আসছি। এরপরে সবকিছু একটা আমি সিলেট বিভাগের জামাই। কথা কোন ঠিক নিয়ম? একটা পাওয়ার আলাদা আছে, একটা সম্মান আছে না ইনশাল্লাহ। তা আপনারা আমার অনেক সম্মান করে আমি জানি। তবে 20,000 টাকা উঠছে আর কি। হ্যাঁ, আমি একটা লোক হাত তুললে না রে, টাকার বেশি উঠছে মনে, তোরা কম কইছ রে। 20,000 হই, শুধু 20 হই। আই সর্বনাশ রে, আমি দেখতেছি দেখেন কেমনে তুলি। একটা লোক বলবেন হুজুর রমজান মাস আমার আম্মা আব্বা নাই, অথবা আমার আম্মা আব্বা বেঁচে আছে, নেক হায়াত কামনা অথবা রুহের মাগফিরাত কামনায় একটা লোক হাত তুললে কোন হুজুর আমি 1,000 টাকা নগদ দিব। হাত তুলেন দেখি, আসেন আপনি, আসেন এদিকে আসেন। যে দিবেন আজকে সেরা সন্তান, এদিকে আসেন। নগদ দিবেন, নগদ নিয়ে আসেন, আপনারটা নিয়ে আসেন। কই 2,000 নগদ নি, নগদ বাকি না, নগদ দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, নাম লিখে রাখেন। ওই লোকটা কই? সেলিম ভাই 2,000 টাকা দিয়ে দিবে। ওই এখানে একটা ছেলে হাত তুলছিল তো, কে হাত কে এমনি তুলছিল? তুমি কি এমনি তুলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে কথা কইেন না তো। একটা লোক দেন 1,000, কে দিবেন হাত তোলেন। মা বাবা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন হাত তোলেন। ওই যে পিছনে একজন পাইছি, মাশাআল্লাহ, যে তুলছেন তাকে ধন্যবাদ। আসেন, নিয়ে আসেন এদিকে। কে লোক নাই? জানা পাঠান না, আরে আশ্চর্য তো। অথবা টাকাটা পাঠিয়ে দিন আপনি। আর কেউ আছেন? 1,000 দিবেন। মোট 4,000 হইছে, আরেকজন দেন 1,000, আরেকজন দেন 1,000। আছেন? নাই। আল্লাহু আকবার। নাই বাবা, আমি বুঝলাম না বাবা, এক মাহফিলে টাকা দেয় না, এই জন্য এমন দোয়া করছিলাম। আল্লাহ আব্দুল আজিজ তোর মা বাবার জন্য দোয়া চাইছে না, নগদ দিলেন 500 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কেউ আছেন? 1,000 দিব, কেউ আছেন? নাই। আসলে আপনার টাকা নিয়ে আসেন নাই, বুঝতে পারছি, বাড়ি ঘরের মানুষ তো।
না এটা তো বাস্তব, না থাকলে দিবে কোথায় থেকে? এই যে পেয়ে গেছি তো। মাশাআল্লাহ, নাম কি তোমার? তুহিন। নগদ দিচ্ছেন 500 টাকা। মারহাবা কোন গেলে গে? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই পিছনে টাকাটা নিয়ে আসবেন। আরেকজন হাত তোলেন না, দেখি না 1000। আরেকজন হাত তোলেন ইনশাআল্লাহ। আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য আমি নিজেও দিই 1000 টাকা। মারহাবা কোন। আজান হইতুনি তাহির হুজুর দিছেন 1000 টাকা। মারহাবা করে কোন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই তো মজা লাগে, টেহা দেওয়ার সময় ভালো লাগে না। এক মাহফিলে যখন গেছি টেহা দেয় না, পরে এমন দোয়া করছে, আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এদেরকে টাকা পয়সা যা আছে সব কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ও আমিন বলে। আরে হ্যাঁ কি থাকো, এটা কি আমিন রে? আরে ফুলামান বেতাইল্লা রে, কেমনে বেতাইল্লা বুঝছে জানেন নি? শুনেন না ওই যে দেখেন বেরিয়ে দিচ্ছেন এখানে, এটার বাইরে পাবলিক রাখতে পারছে না, সবাই বলছে আমার কাছে। এরপর তুই বুঝছি যে ফোক আবেগ আছে। আজান দেওয়ার আগে 1000 এসে পড়ছে। নাম কি? যাক আমার এক ভাই দিচ্ছেন 1000 টাকা। হ্যালো, আজকে মাইকটা ভালো পড়ছে না? মোটামুটি খুব ভালো পড়ছে না বাবা? আরেকটু মশলা দে। আরেক ভাই দিচ্ছেন 200 টাকা। মারহাবা গো। আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো। সাইদুল আমার দিছো? বিদেশ যাইতানি? কোন দেশে যাইবা? কাতারে। কাতার দিকে কাম টাম নাই তো না? ওই বিশ্বকাপ হওয়ার পরে এরা যা কাজ করলেছেন 100 বছর কাম করলেছে, আর শ্রমিক লাগে না। এখন তোমার নিজের লোক থাকলে যাই আর কি, পরামর্শ দিলাম আর কি। বাবা রে, যা দিক কাইছি তা কইছে আর কি। আমি তো দাওয়াতে গেছিলাম, সামনে ফ্রান্সে যাবো ইনশাল্লাহ। কোনা গেলে কোন যাই না গেলে তো আমি ভাগ্যে গেছি, দেশে বইরি মরি। কথা কোন ঠিক না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোটা দেয়া রাখেন, উঠকার কমান্ড নাম্বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। এখনো যে আল্লাহু আকবারটা বলবেন, এমন জোরে বলবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক কবরস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন সবাই? হাইয়া আলা সালাহ।
খুশি খুশি ইয়া নবী সালাম Ya Habib salam alayka salam. উচ্চারণ মুখে খুশি না বাবা। এখন দিদি আমরা মারহাবা দিয়ে বরণ করে নিতে হচ্ছে আমার যখন